হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব বথুয়া শাক। আর এখানে দেখে দেখো কেটে রেখে দিয়েছি আলু বেগুন। তো তার সাথে হচ্ছে বথুয়া শাক বানাবো, আর বানাবো বেগুন ভাজি আর ডালের বড়া, মুগ ডালের বড়া বানাবো। তো আমি এখন বেগুনটাকে মাখিয়ে নেব। বেগুনটা মাখা হয়ে গেল। এখন হচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এখন তেলটা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। একটু নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে বেগুনগুলো দিয়ে দিব। দেখো বেগুনগুলো মাখিয়ে রেখে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখন কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে সব বেগুনগুলি দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে আমি উল্টিয়ে নেব। একটু লাল লাল করে ভেজেছি, কারণ লাল লাল করে বেগুন ভাজা দেখতে সুন্দর লাগে। তো বেগুন ভাজা আমার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন এটা হচ্ছে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছে। আমার বেগুন ভাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন হচ্ছে আলু বেগুন কেটে নিয়েছি। তো এটা হচ্ছে বথুয়া শাকের সাথে করব। কটা লঙ্কা দিয়েছি, কারণ আমার বর একদমই ঝাল খেতে পছন্দ করে না। তো আমি অল্প ঝাল দিয়ে হালকা বথুয়া শাকটা করে নেব। আলু বেগুনটা এখন ভেজে নিলাম এটার সাথে। এখন ভেজে একটু ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো, একটু সিদ্ধ হবে। তারপর বথুয়া শাকটা আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বথুয়া শাকটা দিয়ে দিব আস্তে আস্তে করে। সব বথুয়া শাক দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দেব। ঢাকা হয়ে গেছে। তো অনেকটা কমেও গেছে শাক, দেখতে পাচ্ছ মজে গেছে ভাপে। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। তো একটু ঢেকে নিলাম যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার বথুয়া শাক হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর গরম গরম ধোয়া হচ্ছে, কত সুন্দর ভালো লাগছে। তো আমি মুগ ডাল আর মসুর ডাল দুটোই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাকে আমি মিক্সড করে নেব মিক্সচারে। মিক্স করা হয়ে যাচ্ছে, যে মিক্সচারে মিক্স করে নিচ্ছি। মিক্স করা আমার এখনই হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কি সুন্দর মিক্সড হয়েছে। তখন আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম। তো গরম হয়ে গেলে এটাকে এখন মেখে আমি দিয়ে দেবো। এটা ভাজি হচ্ছে, এটাকে লাল লাল করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে মুচমুচে হয় খেতে। তোমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ। এখানে কত সুন্দর আমার শাশুড়ির জন্য খাবারটা আমি রেডি করেছি। তো ঠান্ডার দিনে গরম গরম খেতে খুবই ভালো লাগে। বাই।